শরাব মানে মদ, মাইতা মৃত জানোয়ার, ওয়াল খিনজির শুকর, ওয়াল আসনাম আর মূর্তি। নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য শরাব, মৃত জানোয়ার, শুকর এবং মূর্তি বিক্রি করতে নিষেধ করে, মানে মূর্তি বিক্রি করা, ক্রয় বিক্রয় করা হারাম করেছেন, সে বেচা হোক আর কেনা হোক। এই চারটে জিনিস এখানে উল্লেখ করেছে, আরও অনেক জিনিস আছে। তো এই যে শরাব, এখন মদ যারা পান করছে তো তারা কি করে? কেউ বিক্রি করে, কেউ কেনে নাকি? এই যে মদ কেনা বেচা হচ্ছে, এটা হারাম। বর্তমান সময়ে আমাদের এই সমাজকে কলুষিত করার জন্য রাজনীতি করাটা যথেষ্ট। যারা রাজনীতি করে বেড়ায় তারাই কিন্তু সমাজের কলুষিত করছে। ওরা যা বলবে সবাই তাই মানে। আমাদের ভারতবর্ষে বহু লোকের অসুখ, শারীরিকভাবে দুর্বল, অসুস্থতা সব রকম দেখা যায়। তাদের জন্য যে জিনিসগুলো প্রয়োজন, যেমন দুধ উৎপাদন করা, তো দুধ উৎপাদন করার ক্ষেত্রে সরকার নিষ্ক্রিয়, এ ব্যাপারে কোনো ইন্টারেস্ট তার নেই। কিন্তু মদের অনুমোদন দেওয়ার দিক থেকে খুবই এগিয়ে আসে। গ্রামে গঞ্জে, শহরে নগরে, হাটে বাজারে মদের অনুমতি আসে, মদের পারমিশন দেওয়া হচ্ছে। তাহলে মদ খেলে কি হয়? সমাজ শেষ হয়ে যায়। মদ এমন একটা জিনিস, পুরো সমাজটা নষ্ট হয়ে যাবে। যত রকমের খারাপই মদের দ্বারা হয়। এই মদে স্বামী স্ত্রী বিচ্ছেদ ঘটে, এই মদে খুন খারাপই হয়, নানান রকমের জিনিস হয়। তাহলে সরকার সেখানে মদের অনুমতি দিচ্ছে, ওতে কোনো অসুবিধা নেই। তুমি অন্য কোনো ভালো কাজ করো, তোমার সেই কাজের কিন্তু বাধা সৃষ্টি হবে। এ কাজ তুমি করতে গেলে কেন? পারমিশন আছে? পারমিশন নেই। আবার দেখতে গেলে চোলাই মদ, গ্রামে গঞ্জে যে মদগুলো খায় চোলাই মদে ধরপাকড় চলে, কিন্তু পয়সা দিলে আবার ঠিক চলে। তাহলে এই যে মদের ক্ষেত্রে যখন তৎকালীন জামানায় আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন মাননীয় জ্যোতি বসু মহাশয়, মুখ্যমন্ত্রী ছিলেন, মদের ব্যাপারে মুখ্যমন্ত্রীর বক্তব্য খুব স্পষ্ট ছিল যে মদের রমরমা, ব্যবসা বাণিজ্য, খাওয়া ইত্যাদি সব খারাপ, এগুলো বন্ধ করা উচিত। খুব সুন্দর স্পষ্ট বক্তব্য, এগুলো বন্ধ করা উচিত। কিন্তু দেখা গেল তার পরের দিন আবার পাল্টা গীত গাইলেন। যখন বিভিন্ন জায়গাতে চা বাড়তে লাগলো, দলের মধ্যে দিয়ে চা বলো, কেন এই কথা বললেন? যদি বসে বক্তব্য রাখলেন, আবার আমার বলার উদ্দেশ্য ছিল চোলাই মদ, গ্রামে গঞ্জে খেয়ে সব মারা যাচ্ছেন, ওই মদটা, ওই যে আর যেসব মদ আছে ও মদ নয়, ব্র্যান্ডেড মদ ওগুলো নয়। তার মানে চাপের কাছে নতি স্বীকার করলেন। তার মন যেটা ছিল সেটা বলেই দিয়েছেন প্রথমবার যে না, এটা করা উচিত না। তাহলে সরকার বাহাদুর, তারা কিন্তু মদের অনুমোদন দিচ্ছে, মদের যোগান দিচ্ছে, যেটা খেলে উপকার হবে সেই দুধের যোগান দিতে পারছে না। গ্রামে গঞ্জে দুধ ব্যাপক হারে পাঠাবে যাতে সব লোক খেতে পারে, এ ব্যাপারে সরকারের কোনো হেলদোল নেই। তাহলে বোঝা গেল মদ এমন একটা জিনিস, এর দ্বারা বিভিন্ন কাজে এগিয়ে যাওয়া যায়, রাজনীতির ফায়দা হয়, খুন খারাপের ফায়দা হয়, এগুলো তাদের কারবার। অথচ আল্লাহ রাব্বুল আলামিন হাররামা বাইয়াল খামর, শরাব বিক্রি করা, মদ বিক্রি করা, মদটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। মদের খাওয়ার কারণে বহু রকমের বিপদ আসে।
গোনার কাজ প্রচুর পরিমাণে হয়, কে কার কি বলে তাও সে চিন্তা করতেও পারে না। দ্বিতীয় কথা আল্লাহ রসুল বললেন যে আল্লাহ তাআলা মাইতা, মৃত জন্তু বিক্রি করতে নিষেধ করেছেন। এখন মৃত জন্তু বলতে সে গরু হতে পারে, মোষ হতে পারে, ছাগল হতে পারে, যাই কিছু হতে পারে। আমাদের এই সমাজে এমন একটা ভেজালের মধ্যে পড়ে গিয়েছে, বিশেষ করে যেখানে বড় বড় শহরে বড় বড় হোটেলে সেখানে গেলে পাওয়া যাবে, যেখানে কুকুরের মাংস বিক্রি করে আর তারা কিনে এনে খাওয়ায়, এটাও পাওয়া যাবে। আবার এও পাওয়া যাবে মরা মোষের গোশত এনে খাওয়াচ্ছে। তার মানে মরা মানে কি, কেউ কি জ্যান্ত খায়? জবাই করে মানে সেটা তো আলাদা, মানে বিনা জবাইকৃত যে মৃত জন্তু জানোয়ার তার মাংস বিক্রি হচ্ছে। যারা কষায় আনতে আনতে মোষ মারা গেল, মহিষ তো দে, চালিয়ে দে ওর সঙ্গে, আমরা অকাতরে বাস খেয়ে নিচ্ছি অকপটে, কোনো চিন্তা আমাদের নেই। সেজন্যে কলকাতা বা আরও যা শহর যারা সেখানে বড় বড় হোটেল, ওই সব হোটেলে গিয়ে না খাওয়া উচিত, মানে এই গোশত না খাওয়া উচিত। ছোটোখাটো বিয়েতে ওরা আর করে না, ধরলে সাইজ করে। আবার দেখা যায় যারা আমাদের দেশে পোলট্রি ফার্ম করেছে, এতে আবার মরা মুরগি আর জ্যান্ত মুরগিও ভাঁজাল করে দেওয়া হয়, তারাও কাজ করে। এটা কিন্তু হারামের ক্রয় বিক্রয় করা সম্পূর্ণরূপে হারাম। তাহলে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে বাইয়াল মাইতাতি, মৃত জন্তু জানোয়ার বিক্রি করা আমাদের দেশাচারী। কারোর বাড়ি একটা মুরগি মারা গেল, আগে হতো বড্ড কি হাঁস মারা গেল, এই দে, অমুসলিমদের দে, ওরা গেলে পয়সা দেবে। এখন কিছু পয়সা পাবে, খাবার খাবে। বাস্তব, পয়সা দিলে খাবার খাবে। এখন পয়সা যা দিল ও খাবার খেয়ে গেল, খুব আনন্দিত আমরা, অভিভাবক, যা গত কিছু খাওয়া হয়েছে, বললে হ্যাঁ বলে ঠিক করিস, এমনি দেবী কেন, এমনি দেওয়া যায়। তাহলে এও বিক্রি করলো। বর্তমানে ব্লাড ডোনেশন ক্যাম্প, ব্লাড ব্যাংক, যেখানে আমাদের প্রায় দিন বা অহরহ আমরা শুনতে পাই মাইকিং করা হচ্ছে, রক্তদান মহৎ দান, এক ফোঁটা রক্তদান ইত্যাদি ইত্যাদি, নানান রকমের নসিহত। লোকের মন গলে যাবে, কিন্তু নসিহত করছে কেন? স্বার্থ তো কিছু আছে। যে জায়গায় ব্লাড ব্যাংক করছে দেখবেন সেখানে দেখা যাবে বেচা কেনার একটা ব্যাপার আছে, কেনা বেচা হচ্ছে সব জায়গায়। তার মানে ফ্রি কেউ দিচ্ছে না, ওয়াজহিল্লাহ নেই। রক্ত দেওয়া জায়েজ কিনা সে ব্যাপার আলাদা কথা, জায়েজ হবে কি না। কিন্তু যারা ব্যবসা করছে, যারা দিচ্ছে, মুখে বলছে যে আমরা ওখানে রক্ত দিয়ে এসছি। বাবা, কত লোক মরে যায় রক্তের জন্য, কিন্তু না, ও শাল কেউ দেবে, কেউ ব্ল্যাঙ্কেট দেবে, বড় বড় হাঁড়ি দেবে, বড় বড় বোল দেবে, কিছু টাকা দেবে, ফলমূল দেবে, দিচ্ছি কি করে বলে, এই যে দিছি, আমার বড় একটা ব্ল্যাঙ্কেট দেছে আর কিছু খাবার দেছে। ও কিসের জন্য দিল? তোর এতদিন তোর তো দেয়নি, আজকে তো দিলেও কেন? তার মানে এর বিনিময় নেওয়া হচ্ছে।